আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ছেলেকে আলিম বানাইতে চান। এখন সে নবম শ্রেণীতে পড়ছে। তার ব্যাপারে পরামর্শ চেয়েছেন। আলিম, ভালো আলিম হতে গেলে আমাদের সমাজের পরিবেশ অনুযায়ী দুইটা জিনিস লক্ষ্য রাখা দরকার। একটা হলো তাকে কিছু আমাদের ভাষাসহ আমরা যদি বলি যে যুগের ভাষা ইংলিশ, যেটা তাহলে মাতৃভাষা এবং ইংরেজি ভাষা, সেই সাথে কিছু জাগতিক জ্ঞান, গণিত টনিত ইত্যাদি, ভূগোল, সমাজবিজ্ঞান, এগুলো যেন তার মধ্যে কিছু থাকে। তো সেই জন্য এটা একটা ভালো দিক যে প্রথমে সে আলিয়া লাইনে পড়তেছে, মেট্রিক পর্যন্ত পড়ুক, অথবা পরিবেশ যদি বাধ্য করে আইএ পর্যন্ত, যেটাকে আলিম বলা হয়, ওটা আগেরটা দাখিল, এটা হলো আলিম, এই পর্যন্ত পড়ুক। এরপরে সে বেসরকারিতে যদি আসতে পারে, তখন ওই উপরের ওখানে আরবিতে তার দক্ষতা বাড়া এবং ওই ওই লাইনে আরও যত জ্ঞান বিজ্ঞান আছে ওগুলোতে পারদর্শিতা, এটা সমন্বয় হয় ভালো। কিন্তু সাধারণত এই বেসরকারিতে পড়ে কমি থেকে সে আলিয়াতে পরীক্ষা দেওয়ার যে চান্স পায়, এর বিপরীতে আগে এখানে পড়ে বেসরকারিগুলোতে চান্স অনেক সময় কম পায়। অনেক সময় ওটা অ্যাডজাস্ট করা যায় না। তো এমন অবস্থায় সে কিতাবগুলো মিলাই রাখবে যে কোন ক্লাসে সে ভর্তি হতে চায়, এর আগের ক্লাসের কিতাব এগুলো প্রাইভেট পড়বে। এবং এটার জন্য ভালো হলো এখন থেকে সে ওই লাইনের কিছু বন্ধু বানাবে, ভালো বন্ধু। ওরা দেখবেন যে আস্তে করে সে এমনভাবে ওকে কনভার্ট করবে যে সে নিজের থেকেই ওইরকম পরিবেশ পেয়ে যাবে এবং আগ্রহ করে যাবে সেখানে। যাই হোক, এই সমন্বয় করতে পারলে ভালো, আর না পারলে কিন্তু ভালো পারদর্শিতার জন্য বেসরকারিটা ভালো। ভালো একটা পরিবেশ থাকতে হবে, সে যদি লজিং থেকে গিয়ে পড়তে পারে ভালো, কেননা ওখানে মেসের থাকার সিস্টেমগুলো ইসলামী না, আর ওই জন্য অনেক দুর্ঘটনাও ঘটে। সব প্রতিষ্ঠানের কথা বলছি না, এখন হয়তো কিছু প্রতিষ্ঠান দেখা গেছে তারা মেস করছে, সেপারেট করছে তাদের বিছানা পাটি, তাদের হয়তোবা মেস থাকলে তো ওইরকম হয়। এছাড়া এটা একেবারে হয়ে যায়, মিক্সিং থাকা এগুলোতেই পরিবেশ দূষণে চরিত্রের উপর প্রভাব পড়ে। তো এই সবগুলোই দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো থেকে গাইড করতে হবে, কারণ আমাদের দেশের মেজরিটি সিলেবাসে তো আকিদাটা আশারি। এই হলো সমস্যা। আকিদা আশারি হয়ে গেলে, এটা যদি তার শেকড় মজবুত হয়ে যায়, তখন তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফি আকিদা যেটা, এটা দেওয়া তার ব্রেনে বসানোটা কঠিন হয়ে যায়। পরিবেশ দেখতে হবে কোন ডিস্ট্রিক্ট, কোন এলাকায়, এটা বললে তখন আমরা ওখানে সন্ধান নিয়ে কোন মাদ্রাসাগুলোকে সে সিলেক্ট করবে সেটাও বলা যাবে এবং এই কাজটা সহজ হবে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করা, মা বাবার দোয়া কবুল হয় এবং তাদের সদিচ্ছা থাকা যে আমরা ছেলেকে দিনের আলিম বানাইতে চাই, আল্লাহ রসুল ইসলামের প্রতিনিধিত্ব যে করবে এইরকম আলিম বানাইতে চাই। তখন আল্লাহ গাইবীভাবে সাহায্য দিবেন এবং তার ব্যবস্থা করে দিবেন।